প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমেস্টার 2 এক্ষেত্রে তোমাদের মেজর এবং মাইনরের যে সাজেশন সেটা কিন্তু এবারে আমাকে আলাদা আলাদা করতে হয়েছে। আজকের এই ভিডিওর মধ্যে বাংলা মেজর সেমেস্টার 2 কোন প্রশ্নগুলো তোমাদের 2025-এর পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো একবার ঝটপট দেখে নাও, এবং সেই প্রশ্নগুলো তোমাদের স্যার ম্যাডামের কাছ থেকে তোমরা করে নিয়েছো কিনা বা ঠিকভাবে তোমরা প্র্যাকটিস করছো কিনা সেই ব্যাকরণের অংশগুলো একটু ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমেই বলে রাখি, মডিউল 1 থেকে যে কটা পড়া রয়েছে সে কটা পড়া কিন্তু এমনভাবে সিলেবাসটা তৈরি করেছে তুমি কিছু ছেড়ে যেতে পারবে না। এখন ব্যাপার হচ্ছে, যেটা 5-এ আসেনি সেটা এবার 15-এ আসবে, যেটা 15-এ গতবারে আসেনি সেটা এবারে 5-এ আসবে, এই রকমের একটা ব্যাপার। তাহলে এবছরের গুরুত্বপূর্ণ মডিউল 1 থেকে যেটা করবে সেটা হচ্ছে ধ্বনি, বর্ণ এবং অক্ষরের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু, কিংবা এটা এরকম ভাবেও দিতে পারে, ধ্বনি, বর্ণ এবং অক্ষরের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এইভাবেও কিন্তু প্রশ্নটা দিতে পারে। এরপর গতবারে তোমাদের ব্যঞ্জন ধ্বনির ভাগগুলো থেকে প্রশ্ন এসছে, তার মানে এবারে জেনে রাখো, ব্যঞ্জন ধ্বনি থেকে তোমার শর্ট প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন তোমার কনফার্ম আসছে। তাহলে বড় প্রশ্ন কোনটা পড়ে যাবে? স্বরধ্বনির ভাগগুলি। মৌলিক স্বরধ্বনি কটা আছে, সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বর, এই যে স্বরধ্বনির যে ভাগগুলি রয়েছে এই ভাগগুলো থেকে তোমার কিন্তু 15 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই দুটো প্রশ্ন একেবারেই ছেড়ে যাবে না। এছাড়া তোমাদের স্যার ম্যাডামরা যে সমস্ত প্রশ্নগুলো বলেছেন ওগুলো তো অবশ্যই করে যাচ্ছ, কিন্তু এই দুটো প্রশ্ন একদম ছেড়ে যাবে না। এবং তার পাশে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের যে ভাগগুলো আছে এই ভাগগুলো থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন তোমরা পাচ্ছ। এরপর আসি 5 নম্বরের আর কোন কোন টিকা করে যাবে। প্রথমত প্লুতস্বর, মৌলিক শব্দ, দেশি শব্দ, ব্যঞ্জন ধ্বনির ভাগ। গতবারে তোমাদের শব্দ ভান্ডার থেকে বড় প্রশ্ন এসেছে, তাহলে শব্দ ভান্ডার থেকে যদি বড় প্রশ্ন আসে তাহলে এবারে ধরেই নাও শব্দ ভান্ডার থেকে তুমি 5 নম্বরের প্রশ্ন পাচ্ছ। এই মৌলিক শব্দের ভাগগুলো থেকে আমি মৌলিক শব্দের মধ্যে কিন্তু সবগুলোই বলে দিলাম, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি সবগুলোই বলে দিলাম। এবার তোমাকে আলাদা করে বলে দিতেই পারে যে অর্ধ তৎসম টিকা লেখো, তদ্ভব শব্দ বা তৎসম শব্দ টিকা লেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু টিকা হিসেবে আসবে। আশা করছি মডিউল 1 বোঝাতে পারলাম। এরপর দেখো মডিউল 2তে ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলো রয়েছে এই রীতিগুলো যদি তোমরা ভালো করে করে যাও তাহলে রীতিগুলো থেকে তুমি কিন্তু 15 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। এখানে 15 নম্বরের কোশ্চেনে 4-5খানা ওই ধ্বনি পরিবর্তনের যে রীতিগুলো রয়েছে, স্বরাগম, স্বরভক্তি, স্বরলোপ, ব্যঞ্জন সংগতি, অমুক তমুক, এইগুলো যেগুলো রয়েছে, নাসিকি ভবন, অপিনীতি, অভিশ্রুতি, এই যে পার্টটা, এই পার্টের যে টিকাগুলো এখান থেকে প্রশ্ন তুলে দেবে, 4-5টা দিয়ে দেবে, তার মধ্যে বলবে যে কোনো 3টি লেখো। তাহলে এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন কনফার্ম আসছে, তাই এই জায়গাটা যদি ভালো করে করে যাও তাহলে পেরে যাবে। এছাড়া আরো অন্যান্যগুলো বলছি। এই যে ধ্বনি পরিবর্তনের রীতি, এখান থেকে তোমাদের অবশ্যই করে যেতে হবে স্বরলোপ, লিখে নাও এগুলো খাতায়, অভিশ্রুতি, অল্প প্রাণী ভবন, সমাক্ষর লোপ, বিষমী ভবন, স্বরসঙ্গতি, এইগুলো কিন্তু অবশ্যই করে যাবে। এর সাথে 2 নম্বর প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যারা করতে যাচ্ছ সেটা এবছরের জন্য একদম কনফার্ম ধরে রাখো, শব্দার্থ পরিবর্তনের ধারা খুব গুরুত্বপূর্ণ, একদম কনফার্ম, 100% শিওর এটা আসার সম্ভাবনা রয়েছে। এর সাথে আর একটা প্রশ্ন তোমাদের, যেহেতু তোমরা মেজর তাই তোমাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে ভাষা উপভাষার পার্থক্য কি আর বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে কিন্তু রূপতাত্ত্বিক আর ধ্বনিতাত্ত্বিক দুটোই লিখতে হবে, মানে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা কিন্তু দুটোই লিখতে হবে। তাই যদি 5 নম্বরের আসে এই বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো তাহলে কিন্তু এর 3টে দেবে, ওর 3টে দেবে। আশা করছি বোঝাতে পারলাম। অর্থাৎ ধ্বনিতাত্ত্বিকের 3টে
বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিকের 3টে বৈশিষ্ট্য। এই কটা বড় প্রশ্ন মডিউল 2 থেকে করে গেলেই কিন্তু হয়ে যাবে। এছাড়া মডিউল 2 তে 5 নম্বরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের কারণ। এই যে ধ্বনি পরিবর্তনের কারণটা, এটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ছেড়ে দিয়ে যায়। এইটা আবার চান্স রয়েছে বড় প্রশ্নতে কোনো না কোনো ভাবে ঢুকিয়ে দেওয়ার। তাই যদি সম্ভব হয় একটু ভালো করে এই ধ্বনি পরিবর্তনের কারণ এটা পড়ে যেও। এর সাথে করে যাবে বরেন্দ্রী উপভাষা। যেহেতু রাঢ়ী উপভাষা গতবারে এসেছে, তাই রাঢ়ী উপভাষা থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসবেই। তোমাকে প্রশ্ন এবছর করতেই পারে যে অভিশ্রুতির ব্যবহার হয় কোন উপভাষায়, কিংবা অপিনিহিতির ব্যবহার হয় কোন, এই ধরনের প্রশ্ন কিন্তু করবে উপভাষা থেকে। কোন জায়গায় কোথায় উপভাষাগুলো ভালোভাবে ব্যবহার হচ্ছে, কোন কোন এলাকায়, এইগুলো ভালো করে জেনে যাবে, তবে গিয়ে কিন্তু একটা সুন্দর নম্বর তোমরা পাবে। এরপর আসি মডিউল 3। মডিউল 3 তে পরিপূর্ণভাবে ব্যাকরণগত যে ভাগগুলো রয়েছে তার মধ্যে কয়েকটা জিনিস তোমাকে কিন্তু একটু গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে। সেটা হচ্ছে পুরুষ বচন সমাস কারক অব্যয় এবং সন্ধি। পুরুষ বচন সমাস কারক অব্যয় এবং সন্ধি। এখানে বলে রাখি আমি কিন্তু প্রত্যয়টা দিলাম না, তবে প্রত্যয়ও কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ গতবারে কিন্তু প্রত্যয় থেকে একটা কেবলমাত্র শর্ট প্রশ্ন এসেছে। তাই এবারে প্রত্যয় খুব গুরুত্বপূর্ণ রয়েছে। আমি দিইনি ঠিকই, তোমাদেরকে আমি বলে দিলাম যে প্রত্যয়টা যদি সম্ভব হয় স্যার ম্যাডামকে দিয়ে একটা নোটস তোমরা করিয়ে নাও। তারপর আবার বলে দিচ্ছি, পুরুষ বচন সমাস কারক অব্যয় সন্ধি এবং প্রত্যয়টা যদি পারো তাহলে একটু করে যাও। এখান থেকে 5 নম্বরের বিভক্তি আর ক্রিয়ার কাল, এইগুলো 5 নম্বরের একটু দেখে গেলে তোমরা কিন্তু ভালোভাবে পারবে। এইবার বলে রাখি, এই যে এতগুলো তুমি এবার বলবে যে স্যার সবই তো দিয়ে দিলেন, এখান থেকে পুরুষ বচন সমাস কারক এই 4টে মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। পুরুষ বচন সমাস কারক, সমাসটার আসার চান্স 90% রয়েছে, 90% সমাস আসতে পারে কিন্তু, আর কারকটা এই দুটো। সমাস কারক হচ্ছে 1 নম্বরে রাখবে, মানে এই দুটো অবশ্যই করে যাবে। তারপরে যে দুটো করে যাবে সেটা হচ্ছে পুরুষ আর বচন, তারপরে তুমি করে যাচ্ছ প্রত্যয়, এবং তারপরে অব্যয় ফব্যয়গুলো যদি করে যেতে চাও করে যেতে পারো, কিন্তু সমাস আর কারক এই দুটো ভাগ অবশ্যই যেন করে যাওয়া হয়। আশা করছি এখান থেকে তোমাদের বুঝে যেতে পারলাম। এবারে বলি, এই যে পড়াটা, এখানে ছোট প্রশ্নগুলো কিন্তু বেশিরভাগটাই নির্ণয় আসবে, তাই নির্ণয়গুলো ভালো করে দেখে যাবে। সমাস নির্ণয়, ক্রিয়ার প্রকার নির্ণয় করো, এই প্রশ্নটা আসতে পারে। প্রত্যয় একটা তুলে দেবে, লিঙ্গান্তর করো একটা ওয়ার্ড। তবে বলে রাখি, এই যে লিঙ্গ পরিবর্তন, তুমি ভেবো না যে রাজা দেবে আর তোমাকে রানী লিখতে হবে। এত কঠিন জিনিস বা এত সহজে সমস্ত কিছু হবে না, এত নর্মাল জিনিস দেবে না, একটু কিন্তু টাফ দেবে। একদম সহজ কারক নির্ণয় করো, এটা কিন্তু আসবে না। একটু কঠিন জটিল জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাই বিষয়গুলোকে প্র্যাকটিস করো ভালো করে, তাহলে দেখবে একটা সুন্দর নম্বর পাবে। তোমরা যদি আগামী সেমিস্টারে যদি পড়তে চাও অনলাইন কিংবা অফলাইন, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু হোয়াটসঅ্যাপের নম্বরটা দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।